আসসালামু আলাইকুম। আমি আজকে একটি রেসিপি নিয়ে আসলাম। সহজভাবে রান্না করছি, দেখুন নুডলস। কিভাবে আমি নুডলসটাকে রান্না করলাম। পুরা ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই। দেখুন কিভাবে তৈরি করলাম আমি নুডলস। প্রথমে আমি কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি। ৩ প্যাকেট নুডলস নিয়েছি। আমি একে একে দিয়ে দিব সবগুলি নুডলস। নুডলসটাকে আমি সুন্দরভাবে ২ মিনিট পর প্রায় ২ মিনিটের মতো আমি উল্টে পাল্টে সিদ্ধ করে নেব। প্রায় ২ মিনিটের মতো আমি সিদ্ধ করে এটাকে প্রায় হয়ে আছে, দেখুন। এই যে নুডলসটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে দেখলাম হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব নুডলসটাকে। নামিয়ে অবশ্যই ঠান্ডা পানিতে ধুতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। আমি ঠান্ডা পানিটা সুন্দর করে নেড়ে চেড়ে ধুয়ে নিলাম। একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এরকম করে নিলে কি নুডলসটা অনেক সুন্দর হয়, ঝরঝরা হয়। রান্না করলে অনেক সুন্দর আসে কালারটা। এই দেখুন আমি অল্প পরিমাণে প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি যেই সবজিগুলো নিয়ে গিয়ে কেটে রেখেছি কিউট করে, এই যে দেখুন আমি ওটাকে হালকা ভেজে নেব। সবগুলি আমি এক এক দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে হালকা করে আমি একটু ফ্রাই করে নেব, কারণ নুডলসটা পরে নুডলসের সাথে সবজিটা দিলে সিদ্ধ হবে না, তার জন্য আমি একটু ফ্রাই করে নিলাম। এখন আমি হালকা করে একটু ঢেকে দিলাম ১ মিনিটের জন্য। ফিরে আসলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিলাম অবশ্য পরে, যেহেতু টমেটোটা নরম, তার জন্য সিদ্ধ হয়ে যাবে বেশি, এই কারণে আমি পরে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এখন নেড়ে চেড়ে আমি সবগুলি সবজি উঠিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে, একদম হালকা ফ্রাই হয়েছে, দেখুন পারফেক্ট নুডলসের জন্য। এখন আমি দেখুন প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা কিছু মরিচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম উপর দিয়ে চিংড়ি মাছ। পেঁয়াজটা বাদামি, হালকা বাদামি হওয়ার পরে চিংড়ি মাছ দিতে হবে। এই যে দেখুন চিংড়িটাও দেখুন কত সুন্দর ভেজে নিচ্ছে আমি, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই দেখুন এখন আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, অনেক বেশি সবজি দিয়েছি, তার জন্য। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। একটু ভালোভাবে ভেজে নেব। এখন আমি নুডলসটাকে দিয়ে দেব। দেখুন পানি দিয়ে আমি ধোয়ার কারণে কত সুন্দর ঝরঝরা হয়েছে নুডলসটা। এখন আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব মিক্স করে। তারপর আমি ওই সবজিগুলি দিয়ে দেব, যে সবজিগুলো আমি হালকা ফ্রাই করে নিয়েছিলাম। এখন আমি নুডলসের মশলাগুলি দিয়ে দেব। এখন আমি সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে মিক্স করে নেব সবগুলি সবজির সাথে, যেহেতু নুডলসের সাথে মিক্স হয়ে যায়, তার জন্য আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতেছি। এই যে দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারা বাসায় তৈরি করে দেখুন এরকম একটা রেসিপি। অবশ্যই আশা করি ভালো লাগবে। আপনাদের বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা অনেক ভালো হবে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। বাচ্চারা অনেক পছন্দ করবে, কারণ অনেক সুন্দর একটা কালার আসছে এই জায়গায়। দেখুন আমার নুডলসটা হয়ে গিয়েছে। একদম অল্প সময়ের ভিতরে আমি নুডলসটা রান্না করেছি। এই যে দেখুন কত সুন্দর একটা
কালার হয়েছে একদম ঝরঝরা। দেখুন এখন আমার নুডলস রান্না হয়ে গিয়েছে। হালকা একটু লেবুর রস দিয়ে দেব উপর দিয়ে নামানোর প্রায় 1 মিনিট আগে। দেখুন আমি 2 ফালি লেবু নিয়েছি, একদম একটু মিক্স করে নেব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে দেখুন, নুডলসটা অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।